আলমারির ভেতর থেকে যখনই পরার জন্য জামা কাপড় বের করতে যাই তখনই মনে হয় আমার কোনো জামা কাপড়ই নেই। আর দোকানে যখন জামা কাপড় কিনতে যাই তখন মনে হয় এটা শুধু আমার আছে, ওটা আমার আছে। তো জানি না এই সেম জিনিসটা আমার সাথে শুধু হয় নাকি আরও কারোর সঙ্গে হয়। তো যাই হোক, দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আজকে আমি আর আমার মা কিন্তু একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তার আগে দেখো, গিফটের জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে একটা বেড কভার। তো চলো, বেড কভারটা আমি কিন্তু এখন ব্যাগে ভরেও নিয়েছি প্লাস্টিকে। তো এবার বাড়ি থেকে বেরোনো যাক, না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো ঘরে তালাটা দিয়ে দিয়েছি, আর মা আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে এবার কিন্তু যাচ্ছি রাস্তাতে। তো এখান থেকে কিন্তু আমাদের একটু অটো বা টোটোতে উঠতে হবে, কারণ বাড়ি থেকে লাগবে আধা ঘন্টা যেতে, যেখানে আমরা যাচ্ছি আর কি। তো এবার কিন্তু আমরা কিন্তু গাড়ি থেকে নামবো, আর না গাড়ি থেকে নেমে মানে হাই রোড থেকে নেমে একটু হেঁটে যেতে হবে, একটু তো হাঁটতে হবে। ওই যে অরেঞ্জ কালার বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটায় কিন্তু আমরা যাব। তো দেখো বাড়ির সামনেটা কেমন কাদা হয়ে রয়েছে, এখানটা বৃষ্টি হয়েছে যেহেতু এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা কিন্তু বাড়িটায় পৌঁছে গেছি, আর বাড়ির ভেতরটা দেখো কতটা সুন্দর, মনে হয় পুজো শুরু হয়ে গেছে। আমি কোথাও গেলে আমার কিন্তু আগেই প্রথমে কোনো বাড়িতে গেলে ঠাকুর ঘরটা দেখতে ইচ্ছা করে আগেই। তো ঠাকুর ঘরটা দেখে দেখো এই ঘরগুলো আমি দেখছিলাম, ঘরগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো, গোছানো গাছানো, খুব ভালো লাগছে দেখতে। তো চলো এবার এই ঘরগুলো ঘুরতে ঘুরতে আর পুজো দেখতে দেখতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি বন্ধুরা, খুব ভালো লাগছে। আর একটু সাজেশন দিই, তোমার ভিডিও প্রথম দেখছি, অনলাইনে ওয়াল স্টিকার পাওয়া যায়, মিশোতে অনেকটাই কমে পেয়ে যাবে, অ্যামাজন ও ফ্লিপকার্টে দামটা একটু বেশি, টিনের ওপরে মাপ দিয়ে কেটে লাগাও, খুব সুন্দর লাগবে। আর যেমনই হোক থাকার জায়গা হবে খুব সুন্দর, দেখবে মনটা খুব ভালো হয়ে যায়। আমি খুব গোছানো, আমার বাবা মারা গেছে, মা বাবা দুজনাই 3 বছর আগে, আমার নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকি, আর খুব সুন্দর করে সাজিয়ে রাখি, মন ভালো লাগে। যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, অবশ্যই আমি তোমাদের কথা রাখতে পারবো। তো থ্যাংক ইউ অর্পিতা দিদিভাই, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে ছিল আমার কাকাদের বাড়ি গৃহপ্রবেশ, তো সেখানেই আমরা এসেছিলাম আজকে।